জয় রাধে। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ কর্মযোগ। যস্তাত্তরিতিরেব সদ্যাত্মতৃপ্তশ্চ মানব আত্মনেব চ সন্তুষ্টস্তস্য কার্যং ন বিদ্যতে। যে ব্যক্তি আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই প্রীতি এবং আত্মাতেই সন্তুষ্ট, তার আর কোনো কর্তব্য নেই। দেখুন, যে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় সম্পূর্ণভাবে মগ্ন, তার আর অন্য কোনো কর্তব্য নেই। কৃষ্ণ ভক্তি লাভ করার ফলে তার অন্তর সম্পূর্ণভাবে কলুষ মুক্ত হয়ে পবিত্র হয়েছে। হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানেও যে ফল লাভ হয় না, কৃষ্ণ ভক্তির প্রভাবে তা মুহূর্তের মধ্যে সাধিত হয়। এইভাবে চেতনা শুদ্ধ হলে জীব পরমেশ্বরের সঙ্গে তার নিত্যকালের সম্পর্ক উপলব্ধি করতে পারেন। তাই সে কখনো বৈদিক নির্দেশ অনুসারে কর্তব্য অকর্তব্যের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে না। এই রকম কৃষ্ণ ভক্ত জীবের আর জড়ের বিষয়াসক্তি থাকে না। কামিনী কাঞ্চনের প্রতি আর কোনো মোহ থাকে না। নিত্য তস্য কৃতেনার্থ নাকৃতেনঃ কঞ্চত ন চাস্য সর্বভূতেষু কঞ্চিদর্থ ব্যাপাশ্রয়। আত্মানন্দ অনুভূতিকারী ব্যক্তির ইহ জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতে হয় না। যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করে জানতে পেরেছে যে সে হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, সে তার সামাজিক কর্তব্য অকর্তব্যের গণ্ডিতে আবদ্ধ থাকে না, কারণ সে তখন বুঝতে পারে শ্রীকৃষ্ণের সেবা করাটাই হচ্ছেন একমাত্র কর্তব্য কর্ম। অনেকে আত্মজ্ঞান লাভ করার নাম করে কর্মবিহীন আলস্যপূর্ণ জীবনযাপন করে, কিন্তু পরবর্তী শ্লোকে ভগবান আমাদের বুঝিয়ে দিয়েছেন নিষ্কাম অলস লোকেরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না, কারণ কৃষ্ণ ভক্তি মানে হচ্ছে কৃষ্ণ সেবা, শ্রীকৃষ্ণের দাসত্ব করা। তাই কৃষ্ণ ভক্ত এক মুহূর্তকেও নষ্ট হতে দেয় না। সেই প্রতিটি মুহূর্তকে ভগবানের সেবায় নিয়োজিত করে। অন্যান্য দেবদেবীদের পূজা করাটাও কর্তব্য বলে ভগবানের ভক্ত মনে করে না, কারণ তিনি জানেন কেবল ভগবানের সেবা করলেই সকলের সেবা হয়ে যায়। দেখুন, দেবদেবতার পুজো করে মানুষ কামনা বাসনার জন্য। যদি ভগবানের সেবা করি সেই দেবদেবতাদের তুষ্ট করা যায়, আর এই যে পরম সত্য কেউ যদি বুঝতে পারে, সে কখনো দেবদেবতার পুজো করবে না। আর দেবদেবতারাও চায় যে তাদের ভজন না করে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের পুজো করার কথা। তস্মাদস্য তো সততং কার্যং কর্ম সমাচর অসক্ত যাচরণ কর্ম পরমাপুরুষ। অতএব কর্মফলের প্রতি আসক্ত রহিত হয়ে কর্তব্য কর্ম
সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই পরাভক্তি লাভ করা যায়। নির্বিশেষবাদী জ্ঞানী মুক্তি চায়, কিন্তু ভক্ত কেবল পরম পুরুষোত্তম ভগবানকে চায়। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে যখন কেউ ভগবানের সেবা করে, তখন মানব জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেন, কারণ সেটা ছিল তার ইচ্ছা। সৎকর্ম করে, অহিংসা ব্রত পালন করে ভালো মানুষ হওয়াটাই স্বর্গপর কর্ম, স্বার্থপর কর্ম। কিন্তু সৎ অসৎ, ভালো মন্দ, ইচ্ছা অনিচ্ছার বিচার না করে ভগবানের ইচ্ছা অনুসারে কর্তব্য কর্ম করাটাই হচ্ছে বৈরাগ্য। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্তব্য কর্ম। ভগবান নিজেই সে উপদেশ দিয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলছে যে তুমি যুদ্ধ করো, তখন অর্জুনের কর্তব্য ছিল, আর অর্জুনও পালন করেছে, যে সে পরবর্তীকালে কি হতে চলেছে, কি হবে, এটার চিন্তাভাবনা না করে অর্জুনের যুদ্ধ করা। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল যুধিষ্ঠির আর দুর্যোধনের মধ্যে। বাস্তব মানে ইহ জগতের দিক থেকে দেখতে গেলে যুধিষ্ঠির এবং দুর্যোধনের মধ্যে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে অর্জুন অংশগ্রহণ করেছে, আর তার সাথে অপরদিকে যুধিষ্ঠিরের দিকে অনেকেই, অর্জুন আরও অনেকে অংশগ্রহণ করেছে। দুর্যোধনের দিক থেকে দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহ, এনারা শুধু অংশগ্রহণ করেছে। পরবর্তীকালে অর্জুন সেই যুদ্ধে যে অংশগ্রহণের যে গুরুত্বপূর্ণ ভাগটা পালন করেছে অর্জুন, তার ফল অর্জুন পাবে কি পাবে না, এই চিন্তাভাবনা ভগবান করতে বারণ করেছে। যে তুমি এই চিন্তাভাবনা করে যুদ্ধ করো না যে পরবর্তীকালে কী হবে। বৈদিক আচার অনুষ্ঠান যাগযজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় উপভোগজনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া। কিন্তু ভগবানের সেবার যে কর্ম সাধিত হয় তা অপ্রাকৃত কর্ম, এবং তা শুদ্ধ অশুদ্ধ কর্মবন্ধনের অতীত। কৃষ্ণ ভক্ত যখন কোনো কর্তব্য কর্ম করেন, তা তিনি তার ফল ভোগ করার জন্য করেন না, তা তিনি করেন কেবল ভগবানের সেবা করার জন্য। ভগবানের সেবা করার জন্য তিনি সব রকম কর্তব্য কর্ম করেন, কিন্তু তিনি সেই সমস্ত কর্ম থেকে সম্পূর্ণ নিষ্পৃহ থাকেন। যে ভগবানের সেবা করে আমি কি লাভ করব, এই লাভের আশা কৃষ্ণ ভক্তরা করে না। কর্ম নেহ হি সৎসিদ্ধিমাস্থিতা জনকাদয় লোক সংগ্রহ মে বাপি সংপশ্যন কর্তুমহর্ষি। জনক প্রভৃতি মহারাজেরাও কর্মর দ্বারা ভক্তিরূপ সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। দেখুন, ভগবানের করণীয় কিছুই নয়, তবুও ভগবান নিজে আমাদের শিক্ষা দেওয়ার জন্য কখনো গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, কখনো ভগবান শ্রীকৃষ্ণ রূপে, কখনো রামচন্দ্র রূপে, কখনো বা নরসিংহ রূপ ধারণ করে জীব শিক্ষার জন্য ভগবান কর্ম করে যাচ্ছে। ভগবানের করণীয় কিছুই নয়। জনক রাজা যিনি আছেন, মহাজনেরা ছিলেন ভগবত তত্ত্ব জ্ঞানী, তাই বেদের নির্দেশ অনুসারে নানা রকম যোগ
করার কোনো প্রয়োজন তাদের ছিল না, কিন্তু তা সত্ত্বেও লোকশিক্ষার জন্য তারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বৈদিক আচরণ অনুষ্ঠান করতেন। জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা এবং রামচন্দ্রের শ্বশুর, অর্থাৎ তিনি ছিলেন ভগবানের অতি অন্তরঙ্গ ভক্ত। এখানে ভগবান কার ঘরে আবির্ভাব হবে, কার ঘরে জন্মগ্রহণ করবে, এটা আমাদের বোঝা দরকার। ভগবান গরিবের ঘরে আসেন না। এখানে গরিব বলতে যে ভক্তকে তুচ্ছ বলে মনে করে। ভগবত ভক্তের দিক থেকে যে বড় লোক সে হচ্ছে যে ভগবত ভক্তদের শ্রদ্ধা করে, ভগবত তথ্য যে সম্পূর্ণভাবে না হলেও ভগবত ভক্তি মানে ভক্তি তথ্য জানে, সে হচ্ছেন বড় লোক। ভগবান নন্দ মহারাজ, বসুদেব এনাদের ঘরে জন্মগ্রহণ করেছে, এর প্রকৃত অর্থ হচ্ছে সে আগের জন্মে ভগবানের শুদ্ধ ভক্ত ছিল। অন্তরঙ্গ তখনই হওয়া যায় যখন ভগবত ভক্তির একটা স্তর প্রাপ্ত হওয়া যায়, কিন্তু তা বলে তার রাজকার্যে তিনি কোনো রকম অবহেলা করেননি। কে? জনক রাজা। শাস্ত্র অনুযায়ী কর্তব্য কর্ম কিভাবে পালন করতে হয় তা তিনি প্রজাদের শেখাতেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তর সখা অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো দরকার ছিল না, কিন্তু সদুপদেশ ব্যর্থ হলেও সহিংস উপায় অবলম্বন করারও প্রয়োজন আছে। তাই এই কথা সাধারণ মানুষকে বোঝানোর জন্য তারা যুদ্ধে নেমেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শান্তি স্থাপন করার জন্য নানা রকম চেষ্টা করেছিলেন, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহু চেষ্টা করেছিলেন, কিন্তু দুরাত্মারা যুদ্ধ করতেই বদ্ধপরিকর হলো। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ চাইলে যুদ্ধ নাও করাতে পারতেন, করাতেও পারতেন, করিয়েছেন। তবুও জনশিক্ষায় এটা শেখাচ্ছে যে কোনো অতিরিক্ত কাজ করার আগে সহজে কিছু হচ্ছে নাকি সেটা পরিকল্পনা করুন, সেটা করার চেষ্টা করুন। ভগবান এই যুদ্ধ এড়াতে বহু পরিকল্পনা করেছিলেন, করে দেখিয়েছিলেন, কিন্তু যারা দুরাত্মা, দুর্যোধন, এরা যুদ্ধ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, নাও যুদ্ধ হোক। এই রকম অবস্থায় যথার্থ কারণে হিংসার আশ্রয় নিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়াটাই অবশ্য কর্তব্য। এখন যখন কোনো ব্যক্তিকে আপনি দেখবেন যে সহজে অল্প কথায় তাকে শান্ত করা যাচ্ছে না, তখন সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এবার এমনটাও হয় যে বেরোতেও আপনি পারছেন না, তখন আপনার ব্যক্তিগত যে হিংস্র সত্তা সেটাকে জাগ্রত করতে হবে। এটা হচ্ছে সমস্ত সহজ উপায়ের শেষ উপায় সেখান থেকে মুক্তি পাওয়ার। ভগবানের ভক্ত নিজে জড় জগৎটাকে ভোগ করতে চায় না, কিন্তু তবুও তিনি সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য জাগতিক কর্তব্য কর্মগুলি সম্পাদন করেন। শুদ্ধ শ্রীকৃষ্ণ ভক্ত এমনভাবে কর্ম করেন যাতে সকলে তার অনুগামী হয়ে ভগবত ভক্তি লাভ করতে পারে। সে কথা পরবর্তী শ্লোকে বলা হবে। যদাচরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবেতর জন স যথ প্রমাণং কুরুতে
লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষরাও তার অনুকরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, অন্য মানুষেরাও তাই অনুসরণ করেন। সাধারণত নেতারা দ্বারা পরিচালিত হয়ে কিভাবে আচরণ করতে হয় মানুষ তা শিক্ষা লাভ করে। যিনি সত্যিকারের নেতা, তিনি তার আচরণের মাধ্যমে মানুষকে কর্তব্য কর্ম করার শিক্ষা দেন। কোনো নেতা যদি নিজেই অসৎ কর্ম করে এবং তার সকলকেও সৎ হওয়ার উপদেশ দেয়, তাহলে কোনো কাজই হয় না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শিক্ষা দেওয়ার শুরু করার আগে থেকেই শিক্ষকের শুদ্ধ জীবনযাপন করা উচিত। এই হিসেবে একসময় আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একজন বাচ্চার মা এসে বলেছিল যে আমার যে ছেলেটা আছে সে খুব মিষ্টি খায়। তো বিদ্যাসাগর মহাশয় সেই কথা শুনে বলছে কিছুদিন পরে আবার আসেন। তো কিছুদিন পরে আবার এসে তখন সে সেই মা বাচ্চাটাকে নিয়ে এসে সেই ছেলেটাকে বলছে যে তুমি মিষ্টি কম খাও। কিছুদিন পরে আসার কারণ হলো বিদ্যাসাগর মহাশয় নিজেই খুব মিষ্টি প্রিয় ছিল, তো তাকে আগে নিজেকে শুদ্ধ হতে হয়েছে, তারপরে সে অন্যকে শিখিয়েছে যে কম খাওয়া উচিত। এমনটাই প্রতিটি শিক্ষকের হওয়া দরকার, প্রতিটি নেতার হওয়া দরকার। প্রতিটি নেতাকে আগে নিজে শুদ্ধ হতে হবে, তারপরে অপরকে শুদ্ধ হওয়ার উপদেশ দিতে হবে। কেউ যদি শাস্ত্র বহির্ভূত মন গড়া কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে চায়, তাতে আর কোনো লাভ হয় না, বরং ক্ষতিই হয়। মনুসংহিতা এবং এই ধরনের শাস্ত্রে ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দিয়ে গেছেন এবং এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুযায়ী সমাজকে গড়ে তোলাই হচ্ছে মানুষের কর্তব্য। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, পূর্বতন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত, তা না হলে পারমার্থিক জীবন উন্নতি হবে না, করা যায় না। কোনো মহাজন যিনি আছেন, আমাদের আশেপাশে মহাজন আপনি যদি খুঁজে না পান, তাহলে সদ্গুরুর তত্ত্বাবধানে আপনাকে থাকতে হবে। সদ্গুরুই হচ্ছেন মহাজন। কিন্তু অ্যাকচুয়াল মহাজন তারাই যারা গৌরাঙ্গ মহাপ্রভুর আশেপাশে ছিলেন, যারা গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ অনুসারী কাজ করেছে, গুরু পরম্পরার প্রথমের দিকে আছে, তাদের উপদেশ তারা কি চাইছে এই জিনিসগুলো আগে জানতে হবে। ভগবানের পূজা অর্চনা কী করে করা যায়, ভগবানের যত্ন আদি চরণ সেবা কী করে করা যায়, এই জিনিসগুলো আগে নিখুঁতভাবে শিখে নিতে হবে। বহু শেখার বাকি আছে জীবনে। ভগবানকে সম্পূর্ণরূপে কেউ জানতে পারে না, কিন্তু যতটা জানা যায় ততটা জেনে আমাদের কয়েকটা পদক্ষেপ বাড়াতে হবে। রাজা, পিতা, শিক্ষক হচ্ছেন নিরীহ জনগণের পথদর্শক। জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব ওদের উপর ন্যস্ত হয়েছে, তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালনা করে এক আদর্শ সমাজ গড়ে তোলা। এটি কোনো কঠিন কাজ নয়, কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠবে
তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে। কঠিন কাজ হচ্ছে এই পথগুলোকে সঠিকভাবে অনুসরণ করা। ন মে পার্থাস্তি কর্তব্য ত্রিষু লোকেষু কিঞ্চন নান বাপ্ত বাপ্ত সর্ব বর্ত এব চ কর্মণি। ভগবান কি বলছে? হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছুই নেই এবং প্রাপ্ত কিছুই নেই, তবু আমি কর্মে ব্যাপৃত আছি। এই যে শ্লোক, এই শ্লোকে শ্রীল প্রভুপাদের গীতার গানে বলছে, ভগবান কি বলছে? আমার কর্তব্য নাই ত্রিভুবন মাঝে, পার্থ তুমি জানো কে বা সমতুল্য আছে। প্রাপ্তব্য বলিয়া কিছু কোথা নাই মোর, তথাপি দেখো হো আমি কর্তব্যে বিভোর। এই ত্রিভুবন মাঝে ভগবানের করণীয় কিছুই নেই, তবুও ভগবান নিরর্থভাবে কর্তব্য কর্ম করে যাচ্ছে। ভগবান হচ্ছেন ঈশ্বরদের পরম ঈশ্বর এবং দেবতারদেরও পরম দেবতা। সকলেই তার নিয়ন্ত্রণাধীন। তিনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন, তারা কেউ পরমেশ্বর নন। তিনি সমস্ত দেবতাদের পূজার্থ এবং তিনি হচ্ছেন পরমপতি। এই জড় জগতের সব কিছুই তার নিয়ন্ত্রণাধীন এবং তিনি হচ্ছেন এই জড় জগতের অতীত। তার থেকে বড় আর কিছুই নেই। তিনি হচ্ছেন সর্বকারণের কারণ। তার দেহ সাধারণ জীবনের মতো নয়, তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি হচ্ছেন পরম, তার ইন্দ্রিয় সকল অপ্রাকৃত। তার প্রতিটি ইন্দ্রিয়ই যে কোনো ইন্দ্রিয়ের কর্ম সাধন করতে পারে, তাই তার থেকে মহৎ আর কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই। তার শক্তি অসীম এবং বহুমুখী, তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সাধিত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনি হচ্ছেন পরম তথ্য, তাই তার এই কর্তব্য নেই, তার কোনো কর্তব্য নেই। কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের জন্যই কর্তব্য কর্ম করার নির্দেশ দেওয়া আছে। কিন্তু এই ত্রিভুবনের যার কোনো কিছুই কাম্য নেই, তার কোনো কর্তব্য কর্মও নেই, কিন্তু তা সত্ত্বেও ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে দুষ্টের দমন আর শিষ্টের পালন করেছেন। যদিও তিনি শাস্ত্রের বিধি নির্দেশ নিষেধের নির্দেশের অতীত, কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেননি। দেখুন, ভগবান চাইলে সব কিছু করতে পারে, চাইলে কিছুক্ষণের মধ্যেই কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত করে দিতে পারতেন, কিন্তু ভগবানের শাস্ত্রের উল্লঙ্ঘন না করেও সব কিছু বাধা নিষেধ মেনেও সেই কুরুক্ষেত্রের যুদ্ধকে হতে দিয়েছে। দেখুন, যার পাপ যতটুকু, যার পাপ বেশি, সে তত সময় ধরে আর তত সময়ের পরে সেই শাস্তি পাবে। যারা আধে পরের শ্লোকে আমরা আরো বিশদভাবে শ্রীমদ্ ভাগবত বিশ্লেষণ করব। রাধে রাধে।